এই যে বর্তমান চলমান ঘটনা, যে গত রাতে আমরা দুঃসংবাদ পেয়েছি, শরীফ ওসমান হাদি বাংলাদেশের একজন সকলের প্রিয় মানুষ, সবাই যার জন্য দোয়া করছেন। যুবক, কত বছর বয়স হয়েছে তার, আর সে কি অপরাধটা করেছে বলেন তো? সে কি চুরি করেছে যে তাকে হত্যা করা হলো? সে কি ডাকাতি করেছে যে তাকে গুলি করা হত্যা করা হলো? সে কি ব্যভিচারী করেছে যে তাকে হত্যা করা হলো? সে কি কোনো মানুষকে খুন করেছে, তাকে হত্যা করা হলো কেন? এই প্রশ্নের জবাব বাংলার কোনো মানুষ দিতে পারবে? তাকে কেন হত্যা করা হলো? এই হত্যার জন্য দায়ী কে? সে ইনসাফের কথা বলেছে, সে ন্যায়ের কথা বলেছে। বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা বিভাগের মধ্যে যে অন্যায় চলছে, সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যে বাংলার জনগণের পক্ষে দাঁড়িয়েছে এবং জালেমদের বিপক্ষে অবস্থান নিয়েছে। এটাই তার অপরাধ। আর এই অপরাধের কারণে তাকে এই রকম একটা যুবককে, মেধাবী বিপ্লবী একজন সাহসী যুবককে নির্মম নির্দয়ভাবে দিন দুপুরে গুলি করে হত্যা করা হলো। এই হত্যার দায় কে নিবে বলেন? বাংলাদেশের এই রুগ্ন বিচার বিভাগ, অসুস্থ বিচার বিভাগ, তাদেরকে জবাব দিতে হবে, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। যারা বিচারকে টাকায় বিক্রি করে দেয়, আমরা তো দেখতে আছি তারা বিচারকে টাকায় বিক্রি করে দিয়েছে। ক্ষমতায় এই রকম অপরাধী যে বহু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, ক্ষমতা প্রয়োগ করে যারা তাকে জেলখানা থেকে মুক্ত করেছিলেন, যারা অপরাধী তারা কিন্তু কেউ রেহাই পাবেন না, মনে রাখবেন, কেউ রেহাই পাবেন না। যতই অপরাধ করেন আর মনে করবেন বেঁচে যাব, এত সহজ বিষয় নয়, কেউ রেহাই পাবেন না। আযাব আর শাস্তি আপনাকে ভোগ করতে হবে, পাপের শাস্তি আপনাকে ভোগ করতে হবে। একটা কথা কিন্তু আমরা সবাই জানি যে বাপ কেউ ছাড়ে না। পাপ করে আপনি বেঁচে যাবেন, এটা আপনি কখনো ভাববেন না। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই সাহসী যুবককে তার জীবনের সব গুনাহ মাফ করে শহীদি মর্যাদা দান করুন, আমিন, এবং জান্নাতের উচ্চ মাকাম তাকে দান করুন, আমিন। তো প্রিয় ভাইরা, বলতেছিলাম কিয়ামতের দিন এই নিহত ব্যক্তি হত্যাকারীকে নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, আর যেভাবে সে দুনিয়াতে হত্যা করেছিল ওই অবস্থায় তাকে হাজির করা হবে। যদি মাথা কেটে হত্যা করা হয়, তাহলে এই কাটা মাথা ওই হত্যাকারীর হাতেই থাকবে, আর রক্ত ঝরতে থাকবে নিহত ব্যক্তির মাথা থেকে। এই অবস্থায় আল্লাহর সামনে হাজির হবে, আল্লাহকে নালিশ দিবে, আল্লাহ কতালানি হাদা, এই লোক আমাকে হত্যা করেছে। দুনিয়াতে বিচার পাই নাই, দুনিয়ার এই সমস্ত জালেম মানুষগুলো আমার বিচার করে নাই। আপনি তো ইনসাফওয়ালা, আপনি তো আহকামুল হাকিমিন, আপনার কাছে আমি বিচার প্রার্থনা করলাম, আজকে আপনি আমার বিচার করে দিবেন। রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা দিয়ে রেহাই পাওয়ার কোনো জায়গা আছে? দুনিয়ার বিচার বিভাগে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি টাকা দিলে বিচার ঘুরে যায়, অপরাধী মাপ পেয়ে যায়, আর নিরপরাধ মানুষগুলো অপরাধের কাতারে দাঁড়িয়ে যায় টাকার কারণে। শত শত উলামায়ে কেরামকে, নিরপরাধ উলামায়ে কেরামকে হত্যা করা হয়েছে, জুলুম দেওয়া হয়েছে, দুনিয়ার আবহাওয়ার এই বাতাস থেকে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু যারা আসল অপরাধী তাদেরকে বন্দী না করে নিরপরাধ মানুষগুলিকে বন্দী করা হয়েছে। এই যে পাপ কার্য সম্পাদন করছেন ক্ষমতার লোভে আর দাপটে যা করছেন, বাঁচতে কিন্তু পারবেন না।
দুনিয়াতে যদিও আপনি ক্ষমতার দাপটে রেহাই পাইতে পারেন, কবর থেকেই শুরু হয়ে যাবে আপনার খেলা। আসল খেলা শুরু হবে কিন্তু তখন থেকেই। আর কিয়ামতের মাঠে সবাই দেখবে আপনার খেলা, সবাই দেখবে ওই সময় যে আপনি কত খেলতে পারেন। এজন্য আমাদের সবার সাবধান হওয়া দরকার। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাইয়েরা, হত্যা এমন অপরাধ যার হারাম হওয়ার ঘোষণা কোরআনের মধ্যে আল্লাহ পরিষ্কার করেছেন, এবং এটা কুফর সমতুল্য কাজ। কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। ওই মানুষকে তুমি হত্যা করিও না, ওই প্রাণকে তুমি হত্যা করিও না যার হত্যা করাকে আল্লাহ হারাম করেছেন। শরীয়তের মধ্যে নির্ধারিত কিছু অপরাধ ছাড়া যেই অপরাধগুলো সংগঠিত হলে কারোর দ্বারা তাকে হত্যা করার, তার শাস্তি হিসেবে তার মৃত্যুদণ্ড দেওয়ার বিধান যেগুলি কেবলমাত্র শরীয়ত দিয়েছে, ওই রকম অপরাধ সংগঠিত কারোর দ্বারা না হলে তাকে হত্যা করা ইসলামী শরিয়া হারাম ঘোষণা করেছে। যেমন শরীয়ত কোন অপরাধের কারণে মানুষকে হত্যা করা বৈধ বলেছে? কেউ যদি বিবাহিত হওয়ার পরেও কোনো জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, বিবাহিত এরপরেও সে এখন জিনার মধ্যে লিপ্ত হয়েছে, শরীয়ত এই ক্ষেত্রে এই অপরাধকে এত জঘন্যতম অপরাধ হিসেবে বিবেচিত করেছে যে তাকে আর দুনিয়াতে বাঁচিয়ে রাখার সুযোগ নাই, তাকে হত্যা করতে হবে। কিন্তু আমরা তো এই রকম হত্যাকাণ্ড কখনো বাংলাদেশের আইনে দেখি না, দেখা যায় না। দৈনিক শত শত হাজার হাজার নারী পুরুষ এই রকম অপরাধের মধ্যে জড়িত হয়ে আছে। কোথায় সেই বিচার বিভাগ? বাংলাদেশের সেই অসুস্থ আর রুগ্ন বিচার বিভাগ তো এই রকম বিচার কার্য কখনো সম্পাদন করে না। যে একজন পুরুষ, একজন নারী, তার স্বামী, তার স্ত্রী থাকার পরেও আরেকজন মহিলার সঙ্গে অন্যায় কাজে জড়িত হয়েছে, জিনার মতো পাপে লিপ্ত হয়েছে, তাকে এখন হত্যা করতে হবে, দুনিয়ার মধ্যে তার বেঁচে থাকার সুযোগ নাই। এই রকম অপরাধের শাস্তি তো আমরা নিশ্চিত করতে দেখি না। যদি শাস্তি নিশ্চিতই হইতো তাহলে বাংলাদেশের মধ্যে এই রকম অপরাধ আর কখনো সংগঠিত হতো না। পরকীয়ার মতো জঘন্যতম পাপে লিপ্ত হতো না কেউ। স্ত্রী আছে আর একজনের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত, এটা বাংলাদেশের এক দুইটা ঘটনা নয়, এটা তো একদম এমন ভাবে সংগঠিত হচ্ছে মানুষের কানে পৌঁছতে পৌঁছতে এখন এটা স্বাভাবিকের মতোই মনে হয়। চললে মানুষ এড়িয়ে যায়, এটাকে তেমন অপরাধ বলে আর তেমন বিবেচনায় নিয়ে আসে না। কারণ কয়টা শুনবে? হঠাৎ একটা অপরাধ সংগঠিত হলে মানুষ সেটাকে অনেক বড় মনে করে, কিন্তু অপরাধ যখন হতেই থাকে তখন সেটার গুরুত্ব তো আস্তে আস্তে কমে যায়। এজন্য প্রিয় ভাইয়েরা, শরীয়তের মধ্যে মানুষকে মৃত্যুদণ্ড দেওয়ার যেই অপরাধ, একটা হলো এটা, আর একটা হলো কেউ যদি কাউকে হত্যা করে, হত্যার বদলায় তাকে হত্যা করতে হবে, এটা শরীয়তের হুকুম, এটা আল্লাহর বিধান। কিন্তু অবলীলায় একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করছে, আমরা তো স্বচক্ষেই দেখতে আছি। কিন্তু এই রকম হত্যা যে হচ্ছে তার বিচার কয়টা হচ্ছে? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হত্যাকে হারাম করেছেন এবং কুফর সমতুল্য অপরাধ হিসেবে সাব্যস্ত করেছেন।
কোরআনের অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহর বান্দা ওই সকল মানুষরাই কেবল হতে পারবে যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং কাউকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, এবং জিনার মতো পাপে লিপ্ত হয় না। যারা এই সকল পাপের মধ্যে লিপ্ত হবে না তারাই কেবলমাত্র আল্লাহর বান্দা হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারবে। আল্লাহ বলেন, তারাই হলো আমার বান্দা ইবাদুর রহমান, যারা আল্লাহর সঙ্গে শরীক করবে না, যারা মানুষকে হত্যা করবে না, জিনার মতো জঘন্যতম অপরাধের মধ্যে লিপ্ত হবে না, তারাই হলো ইবাদুর রহমান, রহমানের বান্দা। আর যারা এগুলি করবে, যারা শিরিক করবে, যারা মানুষকে হত্যা করবে, যারা জিনার মধ্যে লিপ্ত হবে, আল্লাহ বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা এই রকম পাপে লিপ্ত হবে, তারা তাদের এই অপরাধের, তারা তাদের এই গুনাহের, তারা তাদের এই জঘন্যতম পাপগুলোর শাস্তির মধ্যে তারা অবশ্যই অবশ্যই লিপ্ত হবে, তাদেরকে কঠিন শাস্তির মধ্যে ফেলা হবে। শুধু তাই নয়, রব্বুল আলামিন অন্য অন্য পাপের চাইতে এই পাপগুলোর ক্ষেত্রে বলছেন, ইউদাআফ লাহুল আযাব, ইউদাআফ লাহুল আযাব, তাদের আযাবকে দ্বিগুণ করে দেওয়া হবে, ডাবল করে দেওয়া হবে। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং তারা এই আযাবের মধ্যে, পাপের মধ্যে সর্বদাই থাকতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকবারুল কাবায়ের, বড় বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা, ওয়া কাতলুন নাফস, মানুষকে হত্যা করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা, ওয়া কাউলুজ জুর আও ক্বালা শাহাদাতুজ জুর, মিথ্যা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। এগুলো সবচাইতে বড় বড় গুনাহ, সবচাইতে বড় বড় কবিরা গুনাহ। আল ইশরাকু বিল্লাহ, এক নম্বর হলো আল্লাহর সঙ্গে শিরিক করা, দুই নম্বর কাতলুন নাফস, মানুষকে হত্যা করা, তিন নম্বর ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হয়ে যাওয়া, চার নম্বর ওয়া কাউলুজ জুর, মিথ্যা কথা বলা। অন্য riwayতের মধ্যে আসছে আও ক্বালা শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দাও। মিথ্যা কথা, এটা তো একটা মানুষের আনন্দের বিষয় হয়ে গেছে। মানুষ মিথ্যা বলেও এখন আনন্দ উপভোগ করে, অথচ মিথ্যা এটা হলো কবিরা গুনাহ। অনেকগুলো আছে, এই কবিরা গুনাহগুলোর মধ্যে যেগুলি একদম প্রথম স্তরের কবিরা গুনাহ, এগুলোর মধ্যে একটা হলো মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এজন্য প্রিয় ভাইয়েরা, অপরাধ থেকে বাঁচি, তাহলে আল্লাহর আযাব থেকে আমরা বাঁচতে পারবো, আল্লাহ আমাদেরকে বাঁচাই দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলছেন, সিবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফর, কোন মুমিনকে গালি দেওয়া এটা হলো ফাসিকি কাজ। কোন মুমিনকে গালি দেওয়া কি কাজ ভাই? ফাসিকি কাজ। ওয়া কিতালুহু কুফরুন, আর তাকে হত্যা করা এটা হলো কুফরি কাজ। মানুষ হত্যা এটা কুফরি কাজের সমতুল্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ঘোষণা, মানুষকে হত্যা করা এটা কুফরের সমতুল্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে 1,14,000 সাহাবীর সামনে ঘোষণা করেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম বাইনাকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্তহীন কণ্ঠে ঘোষণা করলেন, হে মানুষেরা, তোমরা এই কথাগুলো ভালো করে মনে রাখো। তোমাদের জান, তোমাদের মাল এবং তোমাদের সম্মান, এগুলি সম্মানিত, এবং কোন মানুষের জান মাল ইজ্জত নষ্ট করা,
ওই পরিমাণ হারাম। যেমন মক্কা মুকাররমায় আরাফার ময়দানে জিলহজ মাসে কাউকে হত্যা করা, কারোর সম্মান নষ্ট করা, কারোর মাল নষ্ট করা হারাম। মক্কার মতো জায়গায়, মক্কাতুল মুকাররমা, আবার জিলহজ মাস, আবার আরাফার দিনে, নবীজি এই ভাষণ আরাফার দিনে দিয়েছিলেন, বিদায় হজের আরাফার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের এই শহরে অর্থাৎ মক্কায় এই মাসে তথা জিলহজ মাসে এই দিনে তথা জিলহজের 9 তারিখে এই সমস্ত দিনগুলো যেমন তোমাদের কাছে সম্মানিত এবং এগুলোর সম্মান রক্ষা করা তোমাদের জন্য জরুরি এবং এগুলিকে অসম্মান করা তোমাদের জন্য হারাম, তদ্রূপ মানুষের জান, মানুষের মাল এবং মানুষের ইজ্জত নষ্ট করা হলো হারাম এবং সম্মানযোগ্য। এগুলিকে সম্মান করতে হবে। প্রিয় ভাইয়েরা, কিয়ামতের ময়দানে দুনিয়ার মধ্যে যে যাকে হত্যা করবে, মাকতুল ব্যক্তি, নিহত ব্যক্তি যাকে হত্যা করেছে, এই লোক হত্যাকারীকে ধরে আল্লাহ পাকের সামনে হাজির হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজিউল মাকতুল বিল কাতিল ইয়াউমাল কিয়ামা, নিহত ব্যক্তি হত্যাকারীকে নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। হাজির হয়ে আল্লাহর কাছে বিচার দিবে। দুনিয়ার বিচার সে যদি নাও পায়, বিচার থেকে কিন্তু প্রিয় ভাই হত্যাকারী কখনো রেহাই পাবে না। দুনিয়ার এই সমস্ত জালেম আর এই সমস্ত অন্যায়কারী বিচারক যারা ইনসাফকে গোপন করে, যারা অপরাধকে টাকায় মাফ করে দেয়, এটা হলো দুনিয়ার বিচার। অপরাধ করতেছে অবলীলায়, অনেক হত্যাকাণ্ডের অপরাধী, কিন্তু টাকায় সে মুক্তি পেয়ে গেছে। সবাইকে নেকির কাজে শরীক হওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।